যার কাছে পাকিস্তানি ভালো লাগে তো এখানে কেন থাকেন? আপনি পাকিস্তানে নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি আজকে বাংলাদেশের কিছু বিতর্ক এবং কিছু তর্ক নিয়ে এবং কিছু সমাধান সূত্র খুঁজতে আমার এই ভিডিওটা। জানি জ্ঞানী লোকের জ্ঞানী কথা, কিন্তু এই জ্ঞানের কথাগুলো যদি আপনি একটু আগে বলতেন তাহলে হয়তোবা, আপনারা যদি একটু আগে বলতেন হয়তোবা বাংলাদেশে এই পরিস্থিতির মোকাবেলা জনগণের হতে হতো না। কিন্তু অনেক মনে হয় দেরি করে ফেলেছেন, কারণ আপনারা এখন এই সমস্ত কথাবার্তা বলে হয়তোবা আপনারা বাংলাদেশের সেই স্বাভাবিক অবস্থায় আনতে পারবেন কিনা জানি না। কিন্তু আমিও বলে যাই আর আপনাদের কাছে একটু আবেদন করে যাই, যেটা আপনি বলছেন সেটাই ঠিক। কারণ জাতিকে যদি ভুলে যায়, অতীতকে যদি ভুলে যায়, সে মানুষের মধ্যে পড়ে না। কারণ আপনি যে বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাবার্তাগুলো বললেন, সেই কথাবার্তা অতি বাস্তব, অতি সত্য। কারণ ভাষা আন্দোলনে, ভাষার জন্য, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান সমস্ত পৃথিবীর লোকে জানে। সেখানে কিছু গন্ড জিয়াদিরা যেভাবে বঙ্গবন্ধুর যে স্মৃতি মুছে দিতে যাচ্ছে, সেটা ধরে রাখার দায়িত্ব আপনাদের মতন প্রাচীন লোকের। কিন্তু আপনার এই কথার সঙ্গে আমি একমত হয়ে আমিও জানি বর্তমানে যে উচ্চিনীরা যে লাফালাফি করছে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া এসে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেটা ঠিক নয়। কারণ ইতিহাস যারা জানে না তারা ইতিহাসের কথা কি করে বলবে? যে 1971 সালে দেশ স্বাধীনের জন্য 70 সালে গন্ডগোলের সময় বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল বর্তমানে গান্ডুরা জানে না। আমি আবার বলছি, বর্তমানে গান্ডুরা জানে না। আপনি জানেন বিধায় বঙ্গবন্ধু কি জিনিস সেটা মানুষের সামনে তুলে ধরলেন। চলেন দেখে দিই একজন মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধার পাশে কিভাবে দাঁড়ালো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এনাকে একবার নমস্কার দিয়ে দিই এবং আদাব সালাম রইল আপনার প্রতি। কারণ আপনি যে কথাগুলো বলেছেন অতি সত্য, অতি বাস্তব। চলেন শুরু করা যাক ভিডিওটা। যার কাছে পাকিস্তানি ভালো লাগে তো এখানে কেন থাকেন? আপনি পাকিস্তানে চলে যান। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি, জাতীয় পার্টির সম্পত্তি, বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি। আওয়ামী লীগের পক্ষে যুদ্ধের ডাক দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন তিনি। বঙ্গবন্ধুর হত্যাকারী এবং 1971 সালের রাজাকাররা আবারও ক্ষমতায় এসেছে জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। যেখানে আমার জন্ম হয়েছে পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই, তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুষখোরকে দেখে আমরা ভয় পেতে পারি না। কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমাদের ব্যর্থতা, আমরা বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে পারিনি। তিনি বলেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশকে পাকিস্তান বানানোর প্রচেষ্টায় আছেন, কিন্তু আপনাদের পরিকল্পনা আমরা সফল হতে দেব না। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহাম্মকের সঙ্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে। সুপ্রিয় দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে। তারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। যার কাছে পাকিস্তানি ভালো লাগে তো এখানে কেন থাকেন? আপনি পাকিস্তানে চলে যান। জ্ঞানের আলো আস্তে আস্তে বাংলাদেশের জনগণের ফুটে বেরোচ্ছে। কারণ যেটা ভুল সেটাই ভুল, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো। এই কথাগুলো যদি আগে ভাবতেন এবং আগে যদি চিন্তাধারা থাকতো আপনাদের মধ্যে, তাহলে হয়তোবা বাংলাদেশের এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না। আপনারা কতটা ক্ষতি করেছেন আর কতটা ক্ষতির মুখে পড়েছেন হারে হারে বুঝতে পারছেন
এবং বুঝতে পারবেন। কারণ এই ধরনের অকারণ যদি কোনো দেশের প্রতি আসে, সেই দেশ 50 বছর পিছিয়ে যেতে পারে এবং 100 বছর পিছিয়ে যেতে পারে, সেটা অনুভব করতে পারছেন। কারণ সমস্ত জায়গা থেকে আপনারা যে কন্ড কারখানা করেছেন, যে কাজগুলো করেছেন, তার নিন্দা জানাচ্ছে। কারণ আপনাদের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা আস্তে আস্তে ধ্বংস হতে চলেছে। জানি না এই কথাটা কতটা সঠিক, কতটা ভুল। যদি সঠিক আর ভুল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষের কথা বলি, মানুষের সাথে থাকি। এটা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধ মাথা পেতে নাম। নমস্কার, টাটা। Madam, when sorry,